নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে কয়েকটা জিনিস দিয়ে আপনারা কিন্তু গ্রো ব্যাগ নিজেরাই তৈরি করে নিতে পারেন। গ্রো ব্যাগের জন্য আপনাদের বাজারে কোথাও বা অনলাইনে অর্ডার করতে হবে না, খুব সস্তাতে আপনারা গ্রো ব্যাগ তৈরি করে নিতে পারবেন। এরকম ধরনের আপনারা কিন্তু গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারবেন সেলাই ছাড়া, একদম অরিজিনাল যেমন আপনারা কিনে থাকেন গ্রো ব্যাগ, সেলাই হয় না, পেস্টিং হয়, ঠিক সেই রকম পেস্টিং হবে। তো প্লাস্টিককে পেস্টিং করা হবে কি করে? মেইন জিনিস হচ্ছে প্লাস্টিকটাকে পেস্টিং করতে হবে। তার আগে বলি, আমি যে থানটা ব্যবহার করেছি দেখুন, এটা হচ্ছে এক ধরনের প্লাস্টিকের থান। এটা আমি নিয়েছি 150 জিএসএম। 150 জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার, জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার। এবার আপনি যত জিএসএম বাড়াবেন আপনার এই পেপারটা বা এই থানটা তত মোটা হবে। তো আমি 150 জিএসএম নিয়েছি, আপনারা 200 জিএসএম, 250 জিএসএম, 400 জিএসএমও পর্যন্ত নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার লোকালি যে কোনো তারপলিন দোকানে আপনারা গিয়ে কিন্তু এগুলো কিনতে পারেন। থানটা ঠিক এইরকম, একটু ভালো করে দেখিয়ে দিই। এরকম প্রচুর শক্ত, এটা মানে প্রচণ্ড মানে শক্ত একটা থান। এটা যদি আমি 150 জিএসএম আমি নিয়েছি, এটা থেকে বানাবো। এতে আপনারা আপনাদের মাটির যে গাছ, ফলের গাছ টাছ সেগুলোও লাগাতে পারেন। আর কোকোপিট বা পটিং মিক্স এগুলো দিয়ে হাইড্রোপনিকের যেসব সয়েল বেস সয়েললেস যেসব হাইড্রোপনিক হয় সেগুলোও কিন্তু আপনারা এতে করতে পারেন। আর সর্বোপরি এটা আমি 150 জিএসএম নিয়েছি, এটা প্রায় 1.5 থেকে 2 বছর মতো চলে যাবে। আপনারা যদি এর থেকে 200 জিএসএম নেন তাহলে আপনার 2 থেকে 2.5 বছর চলবে। যদি 250 থেকে 300 জিএসএম নেন তাহলে হচ্ছে 3 থেকে 4 বছর পর্যন্ত আপনার চলবে। তো দামটাও সেরকম বেশি হবে, এটার দাম খুব বেশি না। একটা এরকম বানাতে আমি হিসেব করে দেখেছিলাম 5-6 টাকা খরচা পড়ে খুব সুন্দর এবং ভালোভাবে টেকসই একটা বানানো যায়। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে থানটা নিয়েছি, দেখুন এরকম একটা থান নিয়েছি। সাইজটা যে যার কাস্টমাইজ, যারা আপনারা যখন বানাবেন তো আপনাদের পছন্দ মতো সাইজটাকে বেছে নেবেন, সেই অনুযায়ী আপনারা এই করবেন। আমি মোটামুটি একটা 16-17 ইঞ্চি হাইট ধরে 17 ইঞ্চি মতো হাইট করা হবে, এই হিসাবে করা হয়েছে। পেস্টিং করার পরে 1 ইঞ্চি মতো বাদ হয়ে যাবে, এটা 15 থেকে 16 ইঞ্চিতে দাঁড়াবে। তো সেই রকম ভেবেই আপনি করবেন। মানে আপনি যদি গ্রো ব্যাগটা বানাতে চান, 15 ইঞ্চির গ্রো ব্যাগ বানাতে চান, তাহলে কিন্তু আপনি এই কাটিংটা করবেন 17 ইঞ্চি, 16 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি রাখতে হবে। আর ডায়ামিটারটা যেটা, সেটাও নির্ভর করছে আপনাদের ওপর, আপনারা যতটা ইচ্ছা আপনারা ডায়ামিটার করতে পারেন। আমার যেটা একটা স্ট্যান্ডার্ড যেটা ডায়ামিটারটা হচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি 1 ফিট, 1 ফিট ডায়ামিটার। মানে এটা হচ্ছে 12 ইঞ্চি পট যেটাকে বলা হয়, 12 ইঞ্চি পট। কিন্তু হাইটটা কিন্তু বেশি রয়েছে, হাইটটা প্রায় প্রায় 17 ইঞ্চির কাছাকাছি আমার হাইট রয়েছে, 16 ইঞ্চি রয়েছে, হাইটটা 16 ইঞ্চি রয়েছে। আমি নিয়েছিলাম 17 ইঞ্চি, এদিকে নিয়েছিলাম, সেটা সেই জন্য আমাদের 16 ইঞ্চি রয়েছে। তো এবার আপনাদের একটা কাটিং করে দেখাচ্ছি কিভাবে হবে। প্রথমে কি কি জিনিস লাগবে সেটা আপনাদের বলে দিই। এরকম থান নেবেন, এরকম কার্ডবোর্ড নেবেন। কার্ডবোর্ড মানে এগুলো হচ্ছে পেটি, যেগুলো কাগজের পেটি হয়, সেই কাগজের পেটি থেকে যেগুলো বেরোয় একটু মোটা দেখে, এরকম একটা লাগবে। আর লাগবে সবচেয়ে এই জিনিস, এটা হচ্ছে ইস্ত্রি। ইস্ত্রিটাকে হাই ম্যাক্সিমাম যে টেম্পারেচার সেইটাতে সেট করে দেবেন। আমি সেট করে দিয়েছি, জ্বলছে, আলো জ্বলছে। এবার আমি কাটিং করার পরে কিভাবে করছি দেখাবো। খুব সুন্দর, নিজে বাড়িতে বসে করে নিতে পারবেন, একদম সুন্দর, একদম মানে যে যত ভালোভাবে ফিনিশিং করতে পারবেন তত ভালো হবে দেখতে। আমি এখানে
এটার হাইট আমি 15 ইঞ্চি রাখবো, সেজন্য আমি 16 ইঞ্চি করে কাটিং করে নেব। পেপারটাকে 16 ইঞ্চি ধরে নিলাম। প্রথমে বলে কি, এগুলো রোল আছে, আপনার আপনার যতটা দরকার ততটা পর্যন্ত কেটে দিয়ে দেবে। তো আমি এরকম একটা টুকরো কেটে নিয়েছি, যেটা এটা থেকে আমি দুটো বানাবো। তো কিরকম সাইজটা কত হয়েছে সেটা আমি দেখিয়ে দিই। এটা থানটার লম্বা হচ্ছে 28 ইঞ্চি হয়েছে, আর চওড়াটা আমি 16 ইঞ্চি করেছি, 16 ইঞ্চি। তো এটাকে আমরা হাফ করে নেব। হাফ করার পরে তাহলে এখান থেকে আমরা দুটো ব্যাগ বানাতে পারবো। এরকম দুটো থান হয়ে গেল। এইবার যে কাজটা রয়েছে, এই থানটাকে এইভাবে, এবার এই থানটাকে এইভাবে নিয়ে নিলাম। এইভাবে নেওয়ার পরে এবার আমাদের কাজ রয়েছে পেস্টিং করা। পেস্টিং করার জন্য আমরা এইটা নিয়ে নিলাম, এই কার্ডবোর্ডটা নিলাম। আচ্ছা, পেস্টিংয়ের আরেকটা জিনিস আমি বলে রাখি। আচ্ছা, এই দেখুন, এই যে সাইডটা, সাইডটা ভালো করে দেখুন, সোজা একটা পদ্ধতি, সমানভাবে ভেবে ধরে নিলাম। এবার এই কার্ডবোর্ডটার উপরে এটা রেখে দেবো। এবার ধরুন আমি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি সাইজ আমি পেস্টিং করব, এতটা মতো জায়গা আমি পেস্টিং করব। তো তার জন্য আমরা কি করব, এরকম একটা কাগজ, যে কোনো কাগজ আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে ঠিক যতটা আপনি যতটা জায়গায় আপনি পেস্টিং করবেন, ঠিক ততটা জায়গা আপনি ঢেকে দেবেন। দেখুন আমি হাফ ইঞ্চির একটু বেশি আমি ঢেকে দিয়েছি। তো আমি এটা এটা ঢেকে দেওয়ার কারণটা এটাই, যে আমি যখন এই ইস্ত্রিটা চালাবো, তাহলে আমি বুঝতে পারবো যে এদিকে কতটা জায়গায়, মানে আমি শুধু এই যে কাগজের কাগজের ওপরেই ইস্ত্রিটা চালাবো। আর যদি আমি এটা ছাড়া আমি ইস্ত্রি চালাই, তাহলে কিন্তু এই যে প্লাস্টিক, সেটা কিন্তু এই এর মধ্যে কিন্তু গলে চিটিয়ে যাবে, মানে এই ইস্ত্রির মধ্যে ধরে যাবে। সেজন্য আমরা কি করব, এখানে একটা কাগজ দিয়ে দেবো, আর কাগজটা এইভাবে মাপে দেবো যাতে কাগজের বাইরে এদিকে যেন না আমার ইস্ত্রিটা আসে। এটাই একটা মাথায় রাখতে হবে, আর কিছু না। এবার আমরা আস্তে আস্তে কি করব, এর উপরে জাস্ট এইভাবে চেপে, একদম ভালোভাবে চেপে, শুধু লক্ষ্য রাখতে হবে ইস্ত্রিটা যেন এই দাগটা থেকে এদিকে না উঠে যায়। শুধু কাগজটার উপর দিয়ে চেপে এদিক থেকে ওদিক টেনে দিতে হবে। এবার দেখুন, কাগজ দেওয়ার জন্য এই ইস্ত্রির মধ্যে কিন্তু এই প্লাস্টিকটা চিটায়নি, কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু মোল্ডিং হয়ে গিয়েছে। কাগজটাকে অনায়াসেই তুলে দেওয়া যাবে। দেখুন, কাগজটা তুলে দিলাম। এটা গরম রয়েছে, পেস্টিং গরম। এই দেখুন, মোল্ডিং হয়ে গিয়েছে। এদিকটা হয়ে গেল, তাহলে এরকম একটা তৈরি হয়ে গেল। আর এবার আরেকটা সাইড আমরা এইভাবে ঠিক একইভাবে যেভাবে আমরা বসিয়েছিলাম, ঠিক সেইভাবে আমরা এটাকে চেপে
ব্যাস, গ্রো ব্যাগ রেডি। এটা বানাতে 2 মিনিট মাত্র সময় লেগেছে। এবার এটা যদি আপনারা বাইরের দিকে না রাখতে চান, এটাকে ঘুরিয়ে দিতে পারেন এইভাবে, তাহলে এদিকটা দেখা যাবে না, ভাঁজটা দেখা যাবে না। ভেতরেও রেখে দিতে পারেন। এই দেখুন, গ্রো ব্যাগ রেডি। একদম সিম্পল। আরেকটা আপনাদের দেখিয়ে দিই। কাগজটাকে, প্লাস্টিকটাকে এইভাবে মুড়লাম, এইভাবে বসালাম। এটা আরো খুব কম সময়ে করব। দেখুন, ফটাফট কাগজ একটা চেপে দেবো এর উপরে, ব্যাস ইস্ত্রি ধরবো, এ মাথা থেকে ও মাথা চেপে দেবো। শুধু লক্ষ্য রাখবেন কাগজটা থেকে প্লাস্টিকটার ওপরে ইস্ত্রিটা যেন না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে তাহলে কিন্তু এটা ফুটো হয়ে যাবে এবং ইস্ত্রির ওপরে কিন্তু এই ইস্ত্রির ওপরে কিন্তু প্লাস্টিক চিটিয়ে যাবে, মোল্ডিং হয়ে যাবে। এখন এদিকটা হয়ে গেল। এবার আরেকটা দিক ঠিক একইভাবে চেপে বসিয়ে দিলাম। ব্যাস, একদম রেডি। দেখুন, 2 মিনিট 4 মিনিটে দুটো ব্যাগ আরামসে তৈরি। এটা কিন্তু দেখতে খারাপ লাগবে না, এইভাবেই যদি আপনারা রাখেন কোনো অসুবিধা নেই। এভাবেও আপনারা মাটি ভরুন, কোকোপিট ভরুন, যাই ভরুন আপনাদের পছন্দ মতো মিডিয়া ভরে এখানে গাছ লাগান, ফলের গাছ রাখান, ফুলের গাছ রাখান, যাই লাগান, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাইজ মতো, আপনাদের যেমন সাইজ দরকার সেই হিসাবে নিয়ে নেবেন। সেটা তো কোনো অসুবিধা নেই, শুধু জাস্ট পেস্টিংটা কেমন করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এবং এই যে পেস্টিংটা করা হয়েছে, এই পেস্টিংটা এবং একদম জবরদস্ত পেস্টিং। আপনি দেখুন, এই পেস্টিং ছিঁড়ে করতে পারবেন না, একদম পুরো মোল্ড হয়ে গিয়েছে। সুন্দর একটা পদ্ধতি। আইডিয়াটা কেমন লাগলো? আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, আর দেখানোর মতো কিছু নেই, একদম সিম্পল সিস্টেম। এই কার্ডবোর্ডটা কিন্তু অবশ্যই রাখবেন। কার্ডবোর্ডটা উপরে মানে আমরা যখন প্রেস করব তখন কিন্তু খুব সুন্দর ভালোভাবে প্রেস হয়। আর উপরে কাগজটা শুধু সাবধানতার মধ্যে উপরে কাগজটা দিয়ে অবশ্যই ইস্ত্রি চালাবেন, না হলে কিন্তু প্লাস্টিকটা গলে গিয়ে কিন্তু এর মধ্যে জড়িয়ে যাবে, ইস্ত্রির মধ্যে জড়িয়ে যাবে। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এরকম আরও ভালো ভিডিও পেতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা দাবিয়ে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।